শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে সুরের তারা নিয়ে আপনাদের মাঝে আমি প্রিয়া হাজির হয়ে গেছি। কি ব্যাপার বন্ধুরা, শুনতে পাচ্ছেন তো আমাকে? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আশা করছি। তবে এই মুহূর্তে একজন বন্ধু আছেন, বলেছেন আলী আশরাফ স্যার বলেছেন কথা বন্ধু প্রিয়া শুভ বিকেল পোস্টে আপনি কমেন্টস করেছিলেন, আর সেই সাথে আপনার পছন্দের একটি গান শুনতে চেয়েছিলেন, সেটাও আপনাকে শুনিয়ে দিয়েছি। আশা করি শুনতে পেয়েছেন আপনি। আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই কি আছে নাকি ঘুমিয়ে আছে, অবশ্যই জানান দেন। যে যে আমার সাথে আছেন তারা অবশ্যই জানিয়ে দিয়ে যান। রাঙিয়ে, ওই যে রবীন্দ্রসঙ্গীতের একটি গান আছে না, রাঙিয়ে দিয়ে যাও যাও গো। তো এই জন্যই আমি বলছি যে একটু হাই হ্যালো করে যেতেই তো পারেন, তাই না? অবশ্যই এই মুহূর্তে চুপচাপ বসে থাকলে কি হবে? আর আজকের যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার কোন সম্পর্কটা, মানে কোন সম্পর্কটার দূরত্ব বাড়ছে, জানান। আম, কার সঙ্গে দূরত্বটা বেশি বেড়ে যাচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাতে হবে। আর সেই সাথে খুব কি কাছের মানুষের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি, অবশ্যই জানান। আর সেই সাথে আপনাদের মাঝে আছি তো আমি প্রিয়া বন্ধু, আর প্রিয়া বন্ধুকে সব কথা বলাই যেতে পারে, তাই না? তো বন্ধুরা, আচ্ছা, আলী আশরাফ স্যার এসে গেছেন, বলেছেন কথা বন্ধু প্রিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর সেই সাথে আপনি বলেছেন প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, তাই স্বপ্ন মনে হলো তারে, দেইনি তাহারে আসন, বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেছিনু ধেয়ে, সেই তখন স্বপ্ন কায়াবিহীন, নিশীথে তিমিরে বিলীন, দূর পথে দীপশিখার অক্তিম মরুচিকা। কথা বন্ধু প্রিয়া, আমার অনুরোধের গানটি সম্প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের পছন্দের গানগুলো শোনানোর জন্যই কিন্তু আমরা বসে আছি। আর সেই সাথে অবশ্যই সেটা রবীন্দ্র বা নজরুল গীতির হতে হবে। আর আপনি যে গানটা শুনতে চেয়েছিলেন সেটা রবীন্দ্রসঙ্গীত ছিল, এই কারণেই আপনাকে আমি গানটা শুনিয়ে দিতে পেরেছি। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ আছেন, বরাবরের মতো থাকেন আমার সাথে আমার পাশে কমেন্টসের মাধ্যমে। তো আলী আশরাফ স্যারও থাকেন আমার পাশে। আর সেই সাথে সকল সেই বন্ধুগুলোই চলে এসেছে আমার পাশে আবারও আজকে। তো তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান। আর সেই সাথে আপনি বলেছেন কেমন আছেন, হ্যাঁ, আমি তো ভালোই আছি। আর আপনারা তো আছেন আমার সাথে, এজন্য ভালো না হয়ে মানে ভালো না থেকে থাকতে পারি, বলেন? দৈদুল ইসলাম পলাশ বলেছেন এত গরমে কেমনে কি আসলে আমার জন্য গরমটা খুব প্রয়োজন। কিছু কিছু মানুষের জন্য গরম প্রয়োজন, কিছু কিছু মানুষের জন্য ঠান্ডা প্রয়োজন। আর আমি এই ঠান্ডা গরমে মধ্যে ঝুলে আছি। আহ, যেই রুমটা, মানে এখন আমি যে রুমে বসে আছি এই রুমটা অনেক ঠান্ডা। আর যখন বাইরে যাচ্ছি তখন অনেক গরম। তো এই দুই মিলিয়ে আমার জীবনটা ঝুলে গেছে কোথাও বলতে পারছি না কোথায় ঝুলে গেছে। আর সেই সাথে বলেছেন যে গরমে জীবন বের হয়ে গেল, সম্ভবত ঠান্ডার সাথে দূরত্ব বেড়ে গেছে আমার তাই অবশ্যই ঠান্ডা কিন্তু আসি আসি করছে, আর কয়েক মাস পরেই চলে আসবে। আর সেই সাথে এটা কোন মাস চলছে? জ্যৈষ্ঠী মাস। তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক,
আর 6টা মাস অপেক্ষা করুন, তাহলেই কিন্তু ঠান্ডা আবার দোরগোড়ায় পৌঁছে যাবে। আর তখন কত যে ঠান্ডা সহ্য করতে পারেন সেটাই দেখা যাবে। ঠিক আছে। আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন আপনার লাইভ হবে, নোটিফিকেশন পাবো আর যুক্ত হব না। এটা এটা কি হতে পারে? তাই আমি তো জানি যে বন্ধু চলে আসবে। বন্ধুর মনে থাকলে চলে আসে, বন্ধুর ব্যস্ততা না থাকলে চলে আসে, বন্ধুর মনে থাকলে চলে আসে, না ভুলে গেলে, ভুলে যদি না যায় তাহলে বন্ধু চলে আসে। আর বন্ধুর মন খারাপ না থাকলেও বন্ধু চলে আসে। আর ব্যস্ততার মাঝেও যদি মনে থাকে তাহলেও বন্ধু ব্যস্ততা পাশে রেখে বন্ধুর সঙ্গে বন্ধু দেখা করতে আসে। কি ঠিক বলেছি না? আপনিও তাই। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন হাই হ্যালো। তাই আসলে আমি হাই হ্যালোটা বলিনি, কিন্তু আপনি হাই হ্যালোটা দিয়ে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে ভালো আছেন, আমার সাথে আছেন। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন পোস্ট অফিস আমার পাঠান চিঠি প্রেরকের কাছে দিতে দেরি করার জন্য সম্পর্কের দূরত্ব বেড়ে যাচ্ছে। আহা, পোস্ট অফিসে এখন কে পোস্ট অফিসে এখনো অপেক্ষা করে কেউ? আপনার আপনার কথা জানতে পেরে খুব ভালো লাগছে। আর আমরাও অপেক্ষা করি কারোর চিঠি আসছে কিনা, বন্ধু পাশে থাকছে কিনা, বন্ধুর সাথে আড্ডা দেওয়া হবে কিনা, সেটা সেই মনটাকে নিয়ে যখন এই ঘরটাতে ঢুকে সব অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আসি, কথা বলতে শুরু করি, ভয়টা ততই বাড়তে থাকে যে বন্ধুরা কি আজকে আড্ডা দিবে আমার সাথে নাকি দিবে না। কখনো মনে হয় যে হ্যাঁ দিয়ে দিবে, আর কখনো মনে হয় যদি বন্ধু ব্যস্ত থাকে তাহলে কেমন হবে। আহ তো অপেক্ষা তো সবাই করে, আর অপেক্ষা শেষ হয় যখন বন্ধু সেই চেনা পরিচিতভাবে চলে আসে এবং আমাদেরকে অবাক করে দেয়। এটাও কিন্তু একটা অবাক করার মতো। দেরি হলেও দূরত্ব বাড়ে না। আসলে দেরিটা মানুষকে অপেক্ষা করতে শেখায়, আমার কাছে সেটা মনে হয়। তৈদুল ইসলাম পলাশ বলেছেন সময়ের ব্যস্ততায় বন্ধুত্বের সম্পর্কটার দূরত্ব যেন দিন দিন বেড়েই চলেছে আমার। তাই দূরত্বটা বাড়ছে যখন, তখন অবশ্যই যখন দূরত্বটা দুইজন মিলে চেষ্টা করবেন যে কাছাকাছি আনার, তখন নিশ্চয়ই দেখবেন সেই বন্ধুত্বটা আরও দুগুণ হারে মিষ্টির মতো, মিষ্টির রস বলবো না, মধুর মতো, যেটা একেবারে প্রাকৃতিক, সেটা হয়ে যাবে, মানে জমে ক্ষীর। তৈদুল ইসলাম পলাশ বলেছেন ছোটবেলার বন্ধুদের সাথে আগের মতো আর কথা হয় না, এটাকেই সবচেয়ে বেশি মিস করি। আসলে সবাই আমরা ব্যস্ত হয়ে পড়ছি, নিজের প্রয়োজনে ছুটছি, আর এই জন্যই হয়তো বা এরকমও হয়েছে যে আমাদের যোগাযোগের মাধ্যমটা এখনও ঠিকঠাক হয়নি অনেকের, তার জন্যই মনে হয় এমন হচ্ছে। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন আত্মীয়দের সাথে এখন শুধু অনুষ্ঠানেই দেখা হয়, আগের সেই আন্তরিকতা অনেক কমে গেছে। আসলে ছোটবেলায় যে একটা টান মানে একে অপরের কাছে যাওয়া, পাশে থাকা, সেটা কিন্তু ছোটবেলাতেই হয়। বড় হয়ে গেলে নিজের দায়িত্ব কর্তব্য বেড়া জালে আমরা কিন্তু নিজে জর্জরিত হয়ে যাই। তখন কিন্তু একটু সমস্যাই দেখা দেয় যে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে খুব কষ্ট হয়ে যায়। তহিদুল ইসলাম পলাশ বলছেন পরিবারের সবার সাথে একসাথে বসে গল্প করার সময়টা যেন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, বের করার চেষ্টা করতে হবে নিজেদেরকে, নিজেদের একটু চেষ্টাই কিন্তু পারে আবারও সব কিছু ফিরিয়ে আনতে।
আলী আশরাফ স্যার বলেছেন, গরম আবহাওয়ায় মাটির কলসি ব্যবহার করছি। ফ্রিজের চেয়ে কলসির পানি আমার মতো একজিমা রোগীদের জন্য মাটির কলস উপকারী। খুব সুন্দর কথা বলেছেন। আমি কিন্তু এই যে ফ্রিজের পানি বা ফ্রিজের খাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। মাটির কলস এনেছি, কিন্তু সেই পানিটাও আমার কাছে মনে হচ্ছে বিষের মতো। যাই হোক, আমি নর্মাল পানি খাওয়ার চেষ্টা করি। আর সেটা মানে সেটা যদি গরমও হয় তাও ভালো, কিন্তু ঠান্ডা পানি খাওয়া সত্যি খুব কঠিন হয়ে যাচ্ছে। তহিদুল ইসলাম পলাশ বলছেন, দূরত্বটা আসলে মানুষের নয়, সময় আর ব্যস্ততার। সত্যি বলেছেন, একেবারে সত্যি কথা। আর সেই সাথে, আরে কোথায় গেলাম আমি? এই থাম, যাস না, পালাস না। আচ্ছা, আলী আশরাফ স্যার বলছেন, সাগর সেনের প্রখর তপতাপে গানটি ভালো লাগলো। ধন্যবাদ, ভালো লেগেছে, এই জন্য আমারও শুনে ভালো লাগলো। আপনি আরও বলেছেন, কথা বলতে প্রিয়া, আমার মন্তব্যে মাউসের প্রতিক্রিয়া দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকেও যে আপনি কষ্ট করে আমাকে কমেন্টসগুলো করছেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, তাহলে আমার কিছু গরম আপনাকে পাঠাতে চাই, ঠিকানা দেন। এই তো, ঠিকানা তো দেরিও মহানন্দা, তাই না? আর এখন আছি আপনার সামনে, মোবাইলে দেখছেন হয়তো বা আমাকে। আর ইসমাইল হোসেন বলেছেন, শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। কেমন আছেন আপনি অবশ্যই জানান, আর আজকের বিষয়টি নিয়ে আপনার মন্তব্য করুন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কিছু সম্পর্ক খুব প্রিয় হয়, কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমে গিয়ে দূরত্ব তৈরি হয়। সত্যি কথা বলেছেন। আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে। আগে অনেক সময় রাগ করে থাকতাম, 2 মাস 3 মাস কথা বলতাম না কারোর সঙ্গে, মানে মনে হতো যে আমার রাগটা বুঝবে, কিন্তু আসলে সত্যি কথা কি জানেন, কেউ যদি কাউকে না মনের কথাগুলো বলে তাহলে কিন্তু সে বুঝবে না। যে আমরা মনে করি যে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের না বলা কথাগুলো বুঝে যায়, কিন্তু আসলে বাস্তব চিত্র হচ্ছে এটাই যে আমাদের কথাগুলো আমাদেরকে মুখ ফুটে বলতে হয়, বললেই তবেই কোনো কিছু মিলে। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আগের মতো কেমন আছো প্রশ্নটাও এখন অনেক সম্পর্ক থেকে হারিয়ে গেছে। তাই সেটাও আর কেউ বলে না, তাই না? আসলে ধরে নেন, সম্পর্ক যখন একটু কি বলবো, মলিন হতে শুরু করে, তখন মনে হয় যে মাঝে মাঝে স্মৃতিতে যাওয়া যায়, কিন্তু সেই মানুষটার সঙ্গে না কথা বলাটা মনে হয় যে আমি কি এখন ওকে বিরক্ত করব, এখন কি কথা বলাটা ঠিক হবে, এখন কি সে ব্যস্ত নাকি ব্যস্ত না, সে কি ফ্রি আছে, এই সব কথাগুলো ভাবতে ভাবতেই কিন্তু আমরা আসলে দূরত্বটা বা সম্পর্কটা অনেকটা সময় হারিয়ে ফেলি। আসলে যখন মনে হবে যাকে যে কথা বলা দরকার, কথা বলে নেন, সে আছে কি নাই, সেটা ফেসবুকে হোক, ফোনে হোক, বা একটা মেসেজ করে হোক, বলে দিতে পারেন, আপনার মনটা হালকা হবে। সে যখন দেখবে সে অবশ্যই রিপ্লাই করবে। আর যদি রিপ্লাই না করে, না দেখে, তাহলে বুঝবেন যে হয়তোবা শেষ এই মেসেজ ঠিক মতো দেখে না। বুঝে যাবেন সে আসলে কি ব্যবহার করে, সেটা ভাবতে থাকুন। আপনার সঙ্গে কি তার যোগাযোগের মাধ্যমগুলো কি সক্রিয় আছে নাকি নেই, সেটাও একটা বিষয়। ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বন্ধু আছে কিন্তু মন খুলে কথা বলার মানুষ কমে গেছে।
এটাই বোধ হয় দূরত্ব। আসলে মন খুলে কথা কেউ কারোর সঙ্গে বলছে না, পাশাপাশি আছে, পাশাপাশি চলছে, মোবাইল হাতে নিজেদের মতো করে বাঁচছে। কি ঠিক বলিনি? আর সেই সাথে আপনি আরও বলেছেন সম্পর্ক বাঁচাতে শুধু ভালোবাসা নয়, সময় দেওয়াটা খুব জরুরি। সত্যি বলেছেন, একদমই সত্যি কথা। ভালোবাসা থাকলেই যে সম্পর্ক বেঁচে থাকবে তা কিন্তু নয়, সময়টা বাইর করতেই হবে। আসলে ভালোবাসা, আমি বলি যে আপনাকে ভালোবাসি, আসলে এটা বলে কতটা এখন মানুষের সঙ্গে সম্পর্কটা ঠিক থাকে? আসলে তার ভিতরের খবরগুলো কি আমরা নিতে পারছি? তার ভিতরে কি চলছে সেটা কি আমরা জানতে পারছি? সে কি আমার কাছ থেকে সব কথা, মানে সব কথা কি আমাকে বলছে? আমি কি তাকে সব কথা বলছি? সেটাও ভাবনার বিষয়, ঠিক আছে? আর সেই সাথে আরও আছে, আলী আশরাফ স্যার বলেছেন আমাদের নতুন ন্যাংরা আমের গাছের প্রথম 6টা আম হয়েছে। খুব সুন্দর কথা বলেছেন। নতুন নের আগমন, আশা করি আপনার সেই আমগুলো পেকে আপনারা খেতে পারবেন। আর সেই সাথে তৌহিদুল ইসলাম পলাশ আছেন, বলেছেন মন কি, মন কি যে চায় বলো, যত দেখি লাগে ভালো। তাই আসলে মন যত যা চায় সব কিছু কি তা পায়? সেই সাথে আপনি আরও বলেছেন কাছের মানুষগুলো কখন যেন দূরে হয়ে যায় বুঝতেই পারি না। সত্যি এটা বোঝা বড় দায়, বুঝতে পারাটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আর সেই সাথে মোবাইল যেন এনেছে সবাইকে, কিন্তু মন থেকে যেন দূরে সরিয়ে দিয়েছে। সত্যি খুব সত্যি কথা একটা। আর সেই সাথে কিছু সম্পর্ক দূরে গেলেও স্মৃতিগুলো আজও খুব কাছের আপু। হ্যাঁ, স্মৃতিগুলো কিন্তু অবিরাম সেই এক জায়গায় দাঁড়িয়ে আছে। যখন ইচ্ছা চোখ বন্ধ করে বা চোখ তাকিয়ে সেই কথাটা মনে করে নেন, দেখবেন আপনার মনটা অনেকটা ভালো হয়ে গেছে। আর সেই সাথে তৌহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন যে সবচেয়ে কষ্ট লাগে যখন প্রিয় মানুষটা বদলে যায়। আসলে বদলে যাওয়াটাই স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। আর সেই সাথে কিন্তু সেই মানুষটাকে কিভাবে আবারও টেনে নিজের দিকে আনতে হবে সেই কাজটা করতে হবে। আসলে তার দিকটাও ভাবতে হবে সে কতটা ব্যস্ত, বা তার দিকটাও ভাবতে হবে যে তার আসলে তার সাথে আমি যে যোগাযোগটা করছি সেটা কি সম্পূর্ণরূপে সঠিকভাবে হচ্ছে কিনা। আলী আশরাফ স্যার বলেছেন রবীন্দ্র গান আকর্ষণীয়। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে তৌহিদুল ইসলাম পলাশ বলেছেন আগে প্রতিদিন কথা হতো, সময়ে সময়ে মাসে মাসেও আগে প্রতিদিন কথা হতো, সময়ে সময়ে মাসেও হয় না, এটাই দূরত্ব। আসলে কি দূরত্বটা আমরা তৈরি করছি সেটাও ভাবতে হবে। আর সেই সাথে তৌহিদুল ইসলাম পলাশ বলেছেন সম্পর্কের দূরত্ব বাড়ে তখনই যখন অভিমান জমে থাকে কিন্তু কেউ প্রকাশ করে না। একদম সত্যি কথা বলেছেন। আর সেই সাথে তৌহিদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসা থাকলে যোগাযোগ, না থাকলে দূরত্ব ঠিকই তৈরি হয়। সত্যি বলেছেন একদম। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন ভালো লাগে নজরুল গীতিরও গান ভালো লাগে। আমার কথা বলা শেষে খুব সুন্দর কিছু গান দিয়েছি, যেমন অদিতি মুন্সির খেলেছো এ বিশ্বলয়ে গানটা খুব
হেভি সুন্দর, আমার খুব পছন্দের একটা গান। আর তার কণ্ঠে তো আরও ভালো লাগে, জানি না কেন। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, জীবনের দৌড়ে অনেক প্রিয় সম্পর্ক পিছনে পড়ে যাচ্ছে, সত্যি পিছনে পড়ে যাচ্ছে, কিংবা আমরাই পিছনে পড়ে যাচ্ছি। সে যাদের সঙ্গে সম্পর্ক তারা হয়তো বা অনেক এগিয়ে গেছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বন্ধুদের আড্ডা এখন শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ। সত্যি বলেছেন, আসলে সেরকমভাবে আড্ডা দেওয়া আর হয় না। স্কুল জীবন, কলেজ জীবন, অফিস জীবন, বাড়ির জীবন, সব জীবনগুলোই কিন্তু আলাদা। একটা সময়, একটা বয়স, যে এনার্জিটা থাকে সবারই সঙ্গে যোগাযোগ করার, এখন কি সেই এনার্জিটা পান? তাদের জন্য যে ব্যাকুলতাটা থাকে, এখন কি সেই ব্যাকুলতাটা আছে? একটু ভেবে দেখুন। আর সেই সাথে দূরত্ব বাড়লেও কিছু মানুষ সব সময় হৃদয়ের কাছে থাকে। হ্যাঁ, দূরত্ব বাড়লে হৃদয়ের কাছেই থাকে, স্মৃতির পাতায় থাকে, আঁকড়ে থাকে চোখের পলকে। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলছেন, ঈদ এগিয়ে আসছে। হ্যাঁ, ঈদ মানেই খুব খুশির দিনগুলো আবারও কিভাবে কে নিজেদের মতো করে গুটিয়ে নিতে পারি, যত খুশি আছে, তাই না? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সময় আর বোঝাপড়া সবচেয়ে বেশি দরকার বলে আমি মনে করি, সেটাও খুব জরুরি। আর সেই সাথে ভুল বুঝাবুঝি থাকবে, কিন্তু বোঝাপড়াটাও থাকতে হবে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কোনো একদিন চিঠি লিখে দেব। তাই সেই অপেক্ষায় কে থাকবে, প্রিয়া নাকি অন্য কেউ? অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কিছু মানুষ দূরে চলে গেলেও তাদের জন্য মনটা আজও আগের জায়গাতেই আছে। হ্যাঁ, মনটা তো সবসময় সেই জায়গাটাতেই থাকে, কিন্তু অভিমান, অভিযোগগুলো মানুষকে দূরে সরিয়ে দেয়। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন, আগের যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন কথা বলার কারণও খুঁজে পায় না। কেননা কথা বলতে গেলে রাগারাগি, ঝগড়া, বিবাদ, রাগ চলে আসে। এগুলো যদি কমাতে পারা যায়, তাহলে কিন্তু আবারও আগের মতো কথা হয়ে যাবে, তাই না? বা মতের মিলটা হয়তো বা হচ্ছে না, এটাও হতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে মতের মিল থাকবে না, কিন্তু যোগাযোগ থাকলেই কিন্তু মতের মিলটা হলেও হয়ে যেতে পারে। আলী আশরাফ স্যার বলছেন, হবে কুরবানির পর। আচ্ছা, তাহলে খুব জমজমাট করেই হবে ঈদের পরে আয়োজন, বুঝতে পারছি। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সম্ভব হলে একটা গান শোনায়েন তো। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ। আচ্ছা, এই গানটা তো কালকে আপনি যদি বলতেন তাহলে আমি কালকে শোনাই দিতাম, কিন্তু আজকে তো হচ্ছে না, এটা রবীন্দ্রসঙ্গীত নয় বা নজরুল গীতি। আর সেই সাথে আপনি আরও বলেছেন, তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে, অনেক সম্পর্ক ভাঙে না, শুধু ধীরে ধীরে হারিয়ে যায়। হারিয়ে আসলে কোনো কিছু যায় না, আমরা আসলে শিকলটা একটু নড়বড়ে হয়ে যায়, কিন্তু ইচ্ছা করলেই সেই শিকলটা মজবুত করা যায়। আলী আশরাফ স্যার বলছেন, আজ গরম, রাতে ঘুমানো কমবে। আচ্ছা, দেখা যাক কি হয় রাতে। আবার গরম পড়লেও তো বৃষ্টি শুরু হয়ে যায়। তহিদুল ইসলাম পলাশ বলছেন, একদম ঠিক বলেছেন, মোবাইল হাতে নিজের মতো করে বাজছে। দারুণ বলেছেন আপনি।
ধন্যবাদ আপনাকেও। আর ব্যস্ততা কখনো কখনো সবচেয়ে কাছের মানুষকেও অপরিচিত বানিয়ে দেয়। হ্যাঁ, আসলেই আম, অনেক মানুষকেই হয়তোবা অপরিচিত বানিয়ে দিতে পারে, তবে একটু ধৈর্য ধরলেই কিন্তু সব কিছু সম্ভব। তৈজুল ইসলাম পলাশ বলেছেন, আগে সেই হাসি ঠাট্টাগুলো এখন শুধু পুরনো ছবিতেই রয়ে গেছে। খুব সুন্দর কথা বলেছেন আপনি। আর আজকের মতো প্রিয়া বিদায় নিচ্ছে, কেননা আপনাদেরকে গান শোনাতে হবে। আর গানগুলো কিন্তু খুব সুন্দর, টিয়ার পছন্দের, তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আগামী সপ্তাহে আবারও চলে আসব, আপনারা সকলে চলে আসবেন সেই প্রত্যাশায়। আমি প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আগামী সপ্তাহে ঠিক একই সময় দেখা হবে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অগ্রিম শুভ সন্ধ্যা আপনাদেরকে।